হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কালকে যে আমরা একটা টিউটোরিয়াল আপলোড করেছি জিওমেট্রির উপর, ওইটার উপর কনসেপ্ট বেস করে আমরা নিজ থেকে অনেকগুলা ট্রায়াঙ্গেল তৈরি করব। তাহলে প্রথমে আমরা কালকের যে কোডগুলো আমরা গিটহাবে আপলোড করেছি ওই কোডগুলো ডাউনলোড করবেন, করে প্রজেক্ট ফোল্ডারটা ওপেন করবেন, করার পর এই দুইটা লাইন কেটে দিবেন। এই দুটো লাইন কেটে দিবেন। কেটে দেওয়ার পরে কি করবেন দেখুন, আমরা একটা ভেরিয়েবল নেই, কনস্ট কাউন্ট। মনে করুন আমরা 50টা তৈরি করবো বর্তমানে ট্রায়াঙ্গেল, ত্রিভুজ। পরে আমরা কনস্ট অ্যারে দিলাম, আমাদের ভেরিয়েবলের নাম নিউ ফ্লোট 32 অ্যারে ব্যবহার করলে কি হয়, আমাদের অন্যান্য যে ফ্লোটের এরে আছে ওইগুলা থেকে এটা অনেক এফিসিয়েন্ট কাজ হয়। এই জন্য আমরা ফ্লোট 32 এরে ব্যবহার করি। আমরা 50টা এরে তৈরি করবো, 50টা ত্রিভুজ তৈরি করবো। এই জন্য 9টা আমাদের কি কোঅর্ডিনেট থাকবে। এখন 50 জায়গায় কি এখানে আমরা আপগ্রেড করে কাউন্ট ইউজ করি, যার ফলে এইটা এখানে এসে যাবে ইজি কনসেপ্ট। দেন আমরা একটা লুপ চালাবো। লুপ ছাড়া তো আমরা করতে পারবো না। লেট নিলাম I is equal to 0, comma I less than count into 9, then I plus plus সেকেন্ড ব্র্যাকেট। এখানে ভিতরে কি দিব, অ্যারে দিতে হবে আমাদের। ওই অ্যারে দিয়ে I is equal to কি দিব, ম্যাথ ডট র্যান্ডম, কারণ আমরা র্যান্ডম জায়গায় এটাকে সুইট করব। const position attribute is equal to new 3 dot buffer attribute। এটা তো আমরা আগে শিখে আসছি পুরো ভিডিও দেখে। array, 3 x y z তিনটা, এর জন্য 3। হ্যাঁ সেভ। আমরা তো আমাদের প্রজেক্টটা রানই করিনি, দেখি কি প্রবলেম হয়েছে কেন। সরি, এখানে নিয়ে লিখে ফেলছি, লেট হবে। আমাদেরকে কিনতে হবে npm run dev। plugin will import, fail to use input file except ops। আমরা যে ফাইলটা ডাউনলোড করছি ওইটাতে কি করি নাই, npm ইনস্টলই করি নাই, npm মডিউলটা ইনস্টলই করি নাই। তা আমাদেরকে এটা আগে পূর্বে ইনস্টল করতে হবে। আবার নতুন বললাম npm i, করে সব নোড মডিউলগুলো ইনস্টল করলাম। এখন npm রান dev করলে রান হয়ে যাওয়ার কথা। হ্যাঁ দেখছেন, রান হয়ে গেছে এবং আমাদের এগুলো কাজ করতেছে। কিন্তু এই ত্রিভুজগুলো ডিস্ট্রাকশন লাগছে না, এটা মিডিলে আসতেছে না,
তাই আমরা এখানে কোথাও ম্যাথ ডট র্যান্ডম -0.5 দিই, এটাকে একটা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে দিই। এখন সেভ মারি। হ্যাঁ, এখন একটা মিডিলে আসছে, একটু ছোট দেখা যায়, তাই আমি একটু ফর এক্সাম্পল আমি 3 দিয়ে গুণ করলাম, একটু বড় হয়ে যাবে না? হ্যাঁ, হয়ে গেছে অনেক বড়। হ্যাঁ, দেখছেন? তাহলে আমরা একটা প্রজেক্ট করলাম ট্রিঙ্গলের মাধ্যমে। সো আপনারা চাইলে এভাবে আরো বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন। আজকে টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ।